কৃষক বাঁচবে কিভাবে? ধানের দামের চেয়ে সারের দাম বেশি। ১ কেজি ধানের দাম যদি হয় ৫০ টাকা মাত্র, অথচ ১ কেজি ইউরিয়া সারের দাম প্রায় ৫০ টাকা। তাহলে বলুন আমাদের কৃষক কিভাবে বাঁচবে? একদিকে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছেন, আর অন্যদিকে সার, বীজ, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের খরচ প্রতিনিয়ত বাড়ছে। তাহলে কৃষকের লাভটা কোথায়? কৃষকের ভবিষ্যৎটা বা কোথায়? একজন কৃষক একটি ধান খেতে কাজ শুরু করে ফসল ঘরে তোলার অনেক মাস আগ থেকে। জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ ছাড়া, সার, কীটনাশক, সেচ, প্রতিটি ধাপে খরচ করতে হয় টাকা। এরপর আসে রোদ বৃষ্টি, অপেক্ষা করে দিনের পর দিন মাঠে পরিশ্রম। কিন্তু ফসল যখন ঘরে ওঠে তখন সে কৃষক বাজারে গিয়ে যদি তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পান, তখন তার বুকের ভেতরটা কষ্ট আমরা কতটুকু বুঝি। ১ কেজি ধানের দাম যদি ২৫ টাকা হয়, অথচ ইউরিয়া সার কিনতে যদি প্রায় ৫০ টাকা লাগে, তাহলে এই হিসাবের একজন কৃষক কিভাবে বাঁচবে, কিভাবে মেলাবে? এর সঙ্গে রয়েছে অন্যান্য সারের খরচ, কীটনাশকের খরচ, সেচের খরচ, জ্বালানি, শ্রমিকের মজুরি এবং জমির অন্যান্য ব্যয়। দিন শেষে কৃষকের হাতে আসলে কতটুকু থাকে? আরেকটি বড় প্রশ্ন, কৃষি উপকরণ থেকে শুরু করে বাজার পর্যন্ত কোথাও কি অতিরিক্ত মুনাফা বা সিন্ডিকেটের কারণে কৃষক ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে? যদিও কোথাও এমন অনিয়ম থাকে, তাহলে সেটিও অবশ্যই খতিয়ে দেখা দরকার। কৃষকের উৎপাদন করতে বলা হবে, কিন্তু উৎপাদনের উপকরণের দাম যদি নাগালের বাইরে চলে যায় এবং ফসল বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়া যায়, তাহলে কৃষক কতদিন এই সংগ্রাম চালিয়ে যেতে পারবেন? মাননীয় সরকারের কাছে আমাদের দাবি, কৃষি উপকরণে বাজারে কঠোর নজরদারি বাড়ানো হোক। কোথাও যেন কৃত্রিম সংকট তৈরি করে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া না হোক। সার, বীজ, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ যেন কৃষকের ন্যায্য মূল্য ও সহজে পান, সেটি নিশ্চিত করা হোক। একই সঙ্গে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করার কার্যক্রম ব্যবস্থা করা হোক। কারণ কৃষক কোনো দয়া চান না, কৃষক চান তার পরিশ্রমের ন্যায্য মূল্য। মনে রাখবেন, আমরা যে ভাতের প্লেট সামনে নিয়ে বসি, সেই ভাতের প্রতিটি দানার পেছনে একজন কৃষকের ঘাম রয়েছে। কৃষক মাঠে না গেলে আমাদের খাবারের নিশ্চয়তাও থাকবে না। কৃষক যদি উৎপাদন করতে গিয়ে বারবার লোকসানের মুখে পড়ে, এক সময় যদি তিনি চাষাবাদ ছেড়ে দিতে বাধ্য হন, তাহলে এর প্রভাব শুধু একজন কৃষকের পরিবারে পড়বে না, এর প্রভাব পড়বে পুরো দেশের খাদ্য ব্যবস্থার উপর। তাই কৃষকের সমস্যা শুধু কৃষকের সমস্যা নয়, কৃষকের সমস্যা মানে দেশের সমস্যা। কৃষক বাঁচানো মানে দেশের খাদ্য নিরাপত্তা বাঁচানো। আমরা চাই না কৃষক ত্রাণের বোঝা মাথায় নিয়ে চাষাবাদ করুন। আমরা চাই না কৃষক নিজের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেয়ে হতাশা হয়ে পড়ুক। আমরা চাই কৃষক হাসি মুখে মাঠে যাবেন, ন্যায্য দামে কৃষি উপকরণ কিনবেন এবং ফসল ঘরে তুলে ন্যায্য মূল্যে বিক্রি করে নিজের পরিবারকে ভালো রাখবেন। সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিন। কৃষককে বাঁচান, কৃষিকে বাঁচান, দেশের খাদ্য নিরাপত্তা বাঁচান। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ১ কেজি ধানের দাম যদি ২৫ টাকা হয় আর ১ কেজি ইউরিয়া সার যদি হয় ৫০ টাকা, তাহলে কৃষক কিভাবে লাভ করবেন? আপনারা কি মনে করেন কৃষকের উৎপাদন খরচ ও ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। আমি একজন কৃষক, তাই আমার কষ্টগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম।